আসসালামু আলাইকুম। চলে আসলাম মেলা, দেখতেছেন মেলা মেলা মেলা। আসলে মেলা যখন বসে তখনই ভালোই লাগে। আমাদের এটা হলো মুল্লুক ময়দান। প্রত্যেক বছরই মাঘ মাসের 15 তারিখে এই মেলাটা অনুষ্ঠিত হয়। এটার নামই হলো মুল্লুক ময়দান। তো চলে আসলাম মেলায়। সর্বপ্রথম আমরা কাঠের ফার্নিচার দেখলাম, ওটার পরে চলে আসলাম এদিকে। দেখতেছেন আপনারা ফুচকা দোকান, খানার অনেক ধরনের দোকান বসছে। এরপরে চলে যাব আমরা কসমেটিক দোকানে, খেলনা কসমেটিক অনেকগুলো। হ্যাঁ, তো আমি একা আসি নাই, আমার সাথে আমার ছেলেটা আছে, দেখতেছেন ও হাঁটতেছে, একটা পিস্তল কিনছে। হ্যাঁ, তো দেখতেছেন এটা হলো কসমেটিক। এরপরে হলো থালা বাসন, অনেক ধরনের আইটেমে। তো মেলা মানে হলো বিনোদন। মেলায় আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কিরকম লাগে তা জানি না। মেলা আমার কাছে খুবই ভালো লাগে। বছরে 7 দিনের জন্য এই মেলাটা বসে। মুল্লুক শাহ নামের একটা মাজার আছে, তার ইয়েতে এটা প্রায় 38 বছর চলতেছে এই মেলার বয়স। তো প্রত্যেক বছর 7 দিনের জন্য এই মেলাটা বসে। খুবই জমজমাট, চমৎকার একটি মেলা। আমি রাত্রের বেলা আসলাম, সেই জন্য এরকম নিরিবিলি ফাঁকা দেখাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কার কার মেলা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে থাকুন। আমি মেলায় চলে আসলাম। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সবকিছু দেখাইতেছি। এই যে কসমেটিক দোকান দেখতেছেন, তারপরে খানার আইটেম আছে। হ্যাঁ, মোলা, জিরাফি, হ্যাঁ, আঙ্গুল ভাজা, হ্যাঁ, অনেক কিছুই। তো সবাই চলে আসুন মুল্লুক ময়দানে। পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করেন, তাহলে ভালো লাগবে। আমি আর আমার ছেলে চলে আসলাম, দেখতেছেন আমার ছেলে একটা পিস্তল কিনছে, ও সেটা বাইর করতেছে। হ্যাঁ, তো আপনারাও চলে আসবেন পরিবারের সবাইদেরকে নিয়ে। মেলায় ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকে। ছেলে মেয়েরাও খুবই আনন্দ পায় মেলা যখন আসে। তো দেখতে থাকুন। সন্ধ্যাবেলা আসলাম, তো সেজন্য একেবারে নিরিবিল। সন্ধ্যা বললো সন্ধ্যার আরো পরে, অনেক পরে, সেজন্য একেবারে ফাঁকা ফাঁকা নিরিবিল। এক হলো ঠান্ডার দিন। হ্যাঁ, আমার বন্ধু এখানে দোকানদারি করতেছে, দেখতেছেন। হ্যাঁ, তো কে কে আসবেন? এই যে আমার বাবুটা জিরাফি খাইতেছে। তো আপনারা কে কে আসবেন মেলায় চলে আসেন, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইলো। খুবই চমৎকার। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা যায় আমাদের প্রবাসে অনেক ভাই আছে এটা দেখে না, তো তাদেরকে দেখার একটা সুযোগ করে